আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বেলাল হোসেন। আমাদের আজকের টপিক মাস্কিং। আমরা জানি ভিডিও এডিটিং এ মাস্কিং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি টেক্সট, ইমেজ বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর অনেক কিছু আপনি মাস্কিং এর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন। হ্যাঁ, তো মাস্কিং নিয়ে যদি কথা বলতে চাই তাহলে 2 ঘন্টা একটা টিউটোরিয়ালে এটা শেষ করা যাবে না, কিন্তু মাস্কিং এর যে গুরুত্বপূর্ণ টার্মস গুলো আছে সেই টার্মস গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আজকে এমন একটা বিষয় নিয়ে ডিসকাশন করব, এখানে মাস্কিং এর এমন একটা প্রসঙ্গ থাকবে যা দেখলে আপনি অনেকটা চমকে যাবেন। কেমন? তো এই মাস্কিংটা করার জন্য সর্বপ্রথম আমরা একটা ভিডিও অ্যাড করে নেব। ভিডিও অ্যাড করতে তারপরে যে কাজটা করতে হবে, আজকে মাস্কিং এর যে বিষয়টা, হ্যাঁ, সেটা একটু একটু মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। কারণ হলো আমরা যে মাস্কিংটা করছি, কিছু কিছু ভিডিও আছে বা কিছু কিছু ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে, আর সেখানে একটা টেক্সট লিখলে সে কালারটা ফুটে ওঠে না। তো একটা টেক্সটের কালার ফুটিয়ে তোলার জন্য আসলে আমাদেরকে মাস্কিং করতে হয়। তো এই মাস্কিংটা আমরা কখন করব, কিভাবে করলে আমরা মাস্কিংটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। কেমন? আমি একটা ইমেজ বা ভিডিও ফুটেজ খুঁজে বেড়াচ্ছি, যেটাকে আমি অ্যাড করতে চাচ্ছি। বাস, বেশি না খুঁজে আমরা এই ফুটেজটাকে অ্যাড করে দিলাম। আমরা এই যে এটা আমার হচ্ছে আমার এডিটিং অ্যাপস, এই এডিটিং অ্যাপস থেকে আমরা মিডিয়াতে এসে একটা মিডিয়া প্যানেলে একটা ভিডিও অ্যাড করে নিলাম। সেটাকে এখন মাউস দিয়ে ধরে টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইনে নিয়ে আসলাম। তো আজকের মাস্কিং এর কথা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন। এইখানে এই যে মেয়েটি বই পড়ছে, আমি ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মেয়েটা বই পড়ছে। এখন আমরা এই মেয়েটার ডান পাশে যদি কোনো টেক্সট লিখতে চাই, যদি কালার ম্যাচ না করে, কথাটাকে ভালো করে খেয়াল করে বোঝেন, কালার যদি ম্যাচ না করে তাহলে এইখানে টেক্সট আপনি ফুটিয়ে তুলবেন কিভাবে, সেটা হচ্ছে প্রশ্ন। তো সেই জিনিসটা ফুটিয়ে তোলার জন্য আসলে আমাদেরকে মাস্কিং করতে হয়। তো এই মাস্কিংটা আমরা কিভাবে করব? ফর এক্সাম্পল, আমরা একটা এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আগে অ্যাড করতে হবে। আমরা একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড নেব, তারপর আমরা মাস্কিং এর মাধ্যমে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে অনেকগুলো জিনিস অ্যাড করা আছে বা ডাউনলোড অপশন আছে, সেখান থেকে আমরা একটা গ্রিড চুজ করব আগে। আর একটু নিচে আসলে পাবো ইনশাল্লাহ। তো অনেক, বাস, আমরা একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা টাইমলাইনে নিয়ে আসব। টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আমরা যেখানে এটা অ্যাড করাতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমরা এইখানে অ্যাড করাতে চাচ্ছি, তাহলে এখন আমাদের মাস্কিং অপশন প্রেস করতে হবে। এই যে টাইমলাইনে আসলাম, এখন ইফেক্ট কন্ট্রোলে এই যে দেখেন মাস্ক অপশন, ইমেজ বেসিক, এখানে আছে মাস্ক। এই মাস্কে আমাদেরকে ক্লিক করতে হবে মনিটরের উপরে ডান পাশে। মাস্কিং এ ক্লিক করলাম। মাস্কিং এ ক্লিক করার পর এই যে মাস্কিং অপশনগুলো আছে, এখান থেকে আমাদেরকে এই যে রেক্ট্যাঙ্গেল মাস্কিং, এটাতে আমাদের প্রেস করতে হবে। প্রেস করলে এটাকে একটু নিচে আনতে হবে। তারপর আমাদেরকে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। আগে একটু আমরা দীর্ঘায়িত করে নেই, বাস একটু দীর্ঘায়িত করে নিলাম। এখন এখানে আছে স্কেল। স্কেল যদি করি তাহলে কি হবে, মাস্কিং এর প্ল্যাটফর্মটা আরো বড় হয়ে যাবে। স্কেল ছোট করলে মাস্কিং এর যে এরিয়াটা সেটা আরো ছোট হয়ে যাবে। এরপর আছে উইথ, এখানে এটা করলে ডান দিকে বাম দিকে প্রশস্ত হবে, বামে আনলে এটা আরো প্রশস্ততা কমে যাবে। হাইটে হচ্ছে উপরে নিচে প্রশস্ততা বাড়বে। দেখতে পাচ্ছেন উপরে আর নিচে প্রশস্ততা বাড়লো। তো এখন মাস্কিং এর যে আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে ব্লার স্ট্রেংথ। এই ব্লার স্ট্রেংথ এটাকে আমাদের প্রেস করতে হবে। হ্যাঁ, তো ব্লার স্ট্রেংথে আমরা প্রেস করলে তাহলে দেখতে পাবো এই যে ইমেজটা আছে সেটা কি হয়ে গেল, একদম ব্লার হয়ে গেল। এখন যদি এই মাস্কিং এর ইমেজটা নিচে নামিয়ে দিই, এই মুহূর্তে যদি আমরা এখানে কোনো টেক্সট লিখি তাহলে টেক্সটটা অনেক সুন্দর করে ফুটে উঠবে। এখন আমরা একটা টেক্সট লিখে পরীক্ষা করে দেখছি, রেডিয়াসটা আর একটু বৃদ্ধি করতে হবে আমাদেরকে। বাস, আর একটু বৃদ্ধি করে দিলাম যেন এটার সাথে ম্যাচ করে যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা যে গ্রিড ব্যাকগ্রাউন্ডটা দেখতে, আমি খেয়াল করতে পারলাম কিনা দেখেন, এই যে ব্লার স্ট্রেংথ এটা একটু আমরা মাইনাস করে দেখি, দেখেন এটা কেমন দাঁড়ায়।
আমরা উপরে তুলে দেখি, দেখতে পাচ্ছেন এটা কেমন হয়ে গেছে। এটাকে যদি আমরা রেডিয়াসটা এখন কমিয়ে দিতে হবে, যেহেতু আগে কম ছিল। এটাকে যদি আমরা এখন ইনক্রিজ করে দেই, এটা দেখুন কেমন হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাস্কিং এর কাজ। তো আমরা ফুল করে দিলাম, রেডিয়াসটা সামান্য কিছু বর্ধিত করে দিলাম, এটাকে নিচে আনলাম। এখন আমাদেরকে একটা টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য এই যে টি অপশন, কুইক টেক্সট, টেক্সটের বেসিকে চলে আসব, যেন আমরা এখানে কিছু লিখতে পারি। তো আমরা যেহেতু মাস্কিং এর কাজ করেছি, হ্যাঁ, তাহলে আমরা লিখব মাস্কিং, MASKING, মাস্কিং। এই মাস্কিংটা আমরা লিখলাম। লেখার পরে এটাকে স্কেলিং এর মাধ্যমে আরেকটু ইনক্রিজ করব। এরপর যদি আমাদের কোনো কালারের প্রয়োজন পড়ে, আমরা সেটা কালার নেব, যে কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করবে আমরা সেই কালারটা রেখে দেব। এখন তো আমরা ভিডিও এডিটিং করছি না, জাস্ট শুধু এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। তো টেক্সটটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এখন দেখেন, এখন আপনি জিনিসটা ভালো করে খেয়াল করে বোঝেন। এখানে টেক্সটে এই যে ভিডিও ফুটেজ, এই ফুটেজে লেখা আছে মাস্কিং। কি লেখা আছে? এটা লেখা আছে মাস্কিং। তো এই যে মাস্কিংটা, হ্যাঁ, মাস্কিংটা একদম সাদা ব্যাকগ্রাউন্ড, কিন্তু ভিডিওর ফুটেজের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু একদম সাদা। কিন্তু যখন আমরা এটাকে মাস্কিং করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে সামান্য সাদা থেকে স্পেসিফিক কিছু একটা অংশ মাস্কিং এর মাধ্যমে অন্য কালারে পরিণত করলাম। আমি যে ভিডিওগুলো এডিট করি, ইউটিউবে আপলোড করি, সেগুলো কিন্তু এডিট করি না, লাইভ ক্লাসের মতো রেখে দেই, যেন আমার অডিয়েন্সগুলো সুন্দর করে বুঝতে পারে বিষয়টা। তো এই মাস্কিং শব্দটা, টেক্সটটাকে যদি আমরা একটু অ্যানিমেশন করি, তা আর এই যে গ্রিড ব্যাকগ্রাউন্ডটা সেটাকে যদি আমরা অ্যানিমেশন করি, তাহলে দুয়ে দুয়ে মিলে একদম অনেক সুন্দর একটা লুক নেবে। আমরা একটু প্রথমে আমরা মাস্কিং ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেশন করি, বাস। এরপরে আমরা টেক্সটটাকে একটু ব্যাকগ্রাউন্ড করি, টেক্সটটাকে একটু অ্যানিমেশন করি। আমি ভুল বলেছি, ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন। টেক্সটটাকে আমরা একটু অ্যানিমেশন করার চেষ্টা করি, বাস। দেখতে পাচ্ছেন? এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দিই, তাহলে কি দাঁড়াবে দেখেন। আগে মাস্কিং লেখাটা আগে উঠলো, পরে আসলো মাস্কিং এর গ্রিড ব্যাকগ্রাউন্ড। তার মানে লেখার যে অ্যানিমেশনটা, সেটা স্পিড বেশি হয়ে গেছে, স্পিডটাকে কমিয়ে দেব আমি। এখন আমি সেম রাখবো, যে দুটো জিনিস, টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড দুটো যেন একসাথে ডিসপ্লেতে প্রবেশ করে, বাস। মোটামুটি ভাবে লেখা টেক্সটে একটু স্পিড কমে গেছে, স্পিডটা একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, আবারও প্লে করে দিচ্ছি, মোটামুটি ভাবে একই সাথে উঠছে, আর একটু স্পিড কমিয়ে দেব, বাস। আমরা প্রথম থেকে আরো একবার প্লে করে দিচ্ছি ভিডিওটা, বাস। মোটামুটি ভাবে কিন্তু একসাথে ডিসপ্লেতে প্রবেশ করেছে। এখন এই মাস্কিং এটা জাস্ট পরীক্ষা করার জন্য আমি করেছি। এটাকে যদি আরো একটু কাস্টমাইজ করে নিচে নিয়ে আসি, বা বইয়ের উপরের প্রান্তে নিয়ে যাই, ডানে বামে ঘুরাই, তাহলে কি দাঁড়াবে? মাস্কিং এর লেভেলটা আরো সুন্দর হয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘোরালে আমরা আরো বিষয়টা সুন্দর করে বুঝতে পারবো। উপরে উঠে গেলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে ফিরে নিয়ে আসবো। হ্যাঁ, এটাকে আমরা বাস আর একটু কাস্টমাইজ করে নিচে নামিয়ে নিয়ে আসলাম। আশা করছি এখন ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে মাস্কিং লেখাটা, এই লেখার এটাকে ক্লিয়ারেন্স করার জন্য যতটুকু কাজ করা দরকার মাস্কিং এর মাধ্যমে, ততটুকু কাজ আপনি করবেন। এটা জাস্ট আমি পরীক্ষামূলক করে দেখিয়ে দিলাম। এটাকে কাস্টমাইজ করতে বা সুন্দর করে কাজ করতে আসলে কি এটা 5-7 মিনিটের কাজ? এটা 5-7 মিনিটের কাজ না। একটা কাজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এটাকে মিনিমাম 20টা মিনিট স্পেন্ড করতে হবে, বা 30টা মিনিট স্পেন্ড করতে হবে। তা আমি যদি এত অল্প সময় আপনাদের দেখাই, আমি কিভাবে এই কাজের সৌন্দর্যতা ফুটিয়ে তুলবো? এটা তো সম্ভব না। কেমন? তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।